ফয়সাল, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে একটি কথা আমরা শুনতে পেরেছিলাম যে ইনকিলাব মঞ্চের যিনি রয়েছেন জাবের, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, যদিও পুলিশ দাবি করছে যে কোনো প্রকার গুলি ছোড়া হয়নি। আসলে পরিস্থিতিটি কি হয়েছিল সেখানে, এবং দ্বিতীয়ত হচ্ছে ঠিক কতজন মানুষ আহত হয়ে এখন রয়েছেন সেখানে চিকিৎসা নিচ্ছেন? গুলিবিদ্ধর ঘটনা আমিও শুনেছিলাম, কিন্তু এখানকার দায়িত্বরত চিকিৎসক যিনি তিনি আমাদের জানিয়েছেন যে আসলে গুলিবিদ্ধ একজনও হয়নি। আসলে গুলির বেশ কয়েকটি ধরন আছে। যখন আন্দোলন হয় তখন কিন্তু রাবার বুলেট, টিয়ার শেল, লাঠিচার্জ, পুলিশ আসলে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ঘটনার ধরন বুঝে কিন্তু ইমপ্লিমেন্ট করে। তো আজকে যেটা হয়েছে, যখন আন্দোলন হচ্ছিল প্রথমে পুলিশের ভাষ্য অনুযায়ী প্রথমে তারা লাঠিচার্জ করেছে, টিয়ার শেল করেছে এবং সর্বশেষ কিন্তু হয়তো বেশ কয়েকটা রাবার বুলেট নিক্ষেপ করেছে। তো এইখানে যারা এসেছিলেন তারা, আমি যেটা দেখেছি যে অধিকাংশই আসলে আহত অবস্থায় এসেছিলেন, কিন্তু তাদের শরীরে কিন্তু গুলির চিহ্ন আমি দেখিনি। এবং এখানকার চিকিৎসকরা জানিয়েছেন যে যদিও গুলি দু একটা লেগে থাকে তাহলে হয়তো সেটা স্পিনটার ছিল, কিন্তু সেই রকম সিভিয়ার ইনজুর্ড কিন্তু একজনও হয়নি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আর কিছুক্ষণ আগে কিন্তু জাবের, যার কথা বলেন, তিনি কিন্তু চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গিয়েছেন। আমরা দেখেছি তিনি একটি প্রাইভেট কারে করে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। এছাড়াও যে 40 থেকে 50 জন এসেছিল তার মধ্যে প্রায় 30-এর অধিক প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গিয়েছেন। আর এখানে যারা এখানে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জামাতের সেক্রেটারি এসেছিলেন, তারা বলেছেন যে এই ধরনের পুলিশের যে নির্যাতন বা এইরকম একটি আন্দোলনের যে পুলিশের লাঠিচার্জ বা টিয়ার শেল নিক্ষেপ, এটি নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন যে যদি কোনো পুলিশ সদস্য এটার সাথে জড়িত থাকে, এই উস্কানির সাথে, তাহলে তার বিচারের দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা খবর পেয়েছি যে তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু ইতিমধ্যে সরকার মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো ধারণা করা হচ্ছে যে এই আন্দোলনটা, যে যৌক্তিক আন্দোলনে ওসমান হাদির হত্যার যে যৌক্তিক আন্দোলনে তারা দাঁড়িয়েছিলেন, সেটি হয়তো সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারপরে হয়তো তারা শান্ত হবেন বা তারা চলে যাবেন। আর এখানে যারা আহত আছেন তার মধ্যে 5 থেকে 6 জন আছেন, তারাও আসলে সিভিয়ার কোনো ইনজুর্ড না। তারা হয়তো চিকিৎসা নিয়ে আজ রাতের মধ্যেই মেডিকেল থেকে চলে যাবেন বলে আমরা ধারণা করছি। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি থেকে। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল রয়েছে রাজপথ, সেখানকার সবশেষ খবর এবং পুলিশের ছোড়া গুলিতে আহতদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।